গত ১.৫ বছরে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করা সম্ভব নয়, জাতিসংঘকে মৌখিকভাবে জানিয়েছে বাংলাদেশ। একথা জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। চিঠি দিয়ে আবাসনের এই অনুরোধ জানিয়েছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। নতুন করে আসা ১.৫ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে ক্যাম্পে থাকা আত্মীয় স্বজনদের ঘরসহ আশপাশের বিভিন্ন স্থানে। ইরফানুল হাসানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। সরকারি হিসাবে ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা ১,১৩,০০০। এর মধ্যে গত ১১ মাসেই এই সংখ্যা প্রায় ৯০,০০০। গত মাসে উখিয়ায় প্রধান উপদেষ্টার আশ্বাসের পর গতি পায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা, সঞ্চার করে নতুন আশার। তবুও থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ। এরই মধ্যে নতুন করে আসা রোহিঙ্গাদের আবাসন করে দিতে বাংলাদেশকে চিঠি পাঠায় জাতিসংঘ। আপাতত তা সম্ভব নয় জানিয়ে পাল্টা মৌখিক জবাবও দিয়েছে শরণার্থী কমিশন। ১ লক্ষ বা ১ লক্ষের উপরে যে নতুন রোহিঙ্গা গত প্রায় ১.৫ বছর ধরে আসছে, এটা একটা বড় বাড়তি বোঝা হিসাবে দেখা দিয়েছে। ইউএন এর চিঠির জবাবে আমি মৌখিকভাবে জানিয়েছি যে এরকম কোন স্পেস আমাদের এখানে নাই। নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন তাদের আত্মীয় স্বজনের ঘরে সহ আশপাশের বিভিন্ন জায়গায়। বর্তমানে তারা বিভিন্ন রকম কমিউনাল সার্ভিস সেন্টার গুলোতে আছে, যেমন যে লার্নিং সেন্টার যেগুলো ভ্যাকেন্ট আছে, কিংবা ডিস্ট্রিবিউশন সেন্টার, কিছু হসপিটাল বন্ধ হয়ে গেছে, এগুলো এইসব জায়গাগুলোতে তারা আছে। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ চলতে থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। রোহিঙ্গাদের যাতে ফার্দার অনুপ্রবেশ করতে না পারে সেই জন্য দ্বিপাক্ষিক একটা আলোচনার প্রয়োজন আছে। যে কোনো উপায় টাকাতে হবে, তো আপনি যদি এটা রোধ করতে না পারেন তাহলে রিপার্টেশন হবে না। এই অবস্থায় যদি তারা আসতে থাকে তাহলে যাওয়ার বিষয়টা আমার মনে হচ্ছে কাল্পনিক। এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।